নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু এখন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সামনে পৌঁছে গেছি। আর ঠিক বাইক নিয়ে যেতে যেতেই একটা সর্ষের ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ভিউটা তোমরা দেখো। অ্যাডভেঞ্চারাস আকাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। এখন হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ, আর ঘড়ির কাঁটায় এখন রাত 2টো। আমি এখন বেরোচ্ছি কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 300 থেকে 350 কিলোমিটার অযোধ্যা পাহাড়ের হিল টপ পর্যন্ত। যেহেতু ব্লগিং জার্নি সবে স্টার্ট করেছি, এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগ। এটাতে আমার ক্যাননের ক্যামেরা আছে, আরো অনেক রকম ডিজিআই এর অনেক রকম মাইক সামথিং আছে। চলো আমার জার্নিটা শুরু করা যাক। আমরা কিন্তু এখন বালিয়াটি বম্বে রোডের কাছে আছি। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স কিন্তু 200 কিলোমিটার। তোমরা যারা ডিসেম্বর মাসে পুরুলিয়া আসছো তারা চেষ্টা করবে যে রাতের রাস্তাটাকে অ্যাভয়েড করতে, কারণ রাতের রাস্তায় এখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা, যেটা বাইক চালানোর জন্য কিন্তু উপযুক্ত নয়। তোমরা চেষ্টা করবে যে সকাল সকাল বেরোনোর, আর যাদের এরকম বেরোনোর ইচ্ছা হবে তারা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে। আমরা এরপরে বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম দিয়ে ঢুকবো। আমি এখন আছি কংসাবতী নদীর ঠিক ব্রিজের ওপরে। এই রাস্তা ধরে সোজা তোমরা যদি চলে যাও, সোজা হচ্ছে পুরুলিয়া। ঝাড়গ্রাম ক্রস করেই তারপর পড়বে পুরুলিয়া। ঠিক আছে, এই হচ্ছে কংসাবতী নদী, যেটা কিন্তু এখন আপাতত হাফ নদী কিন্তু প্রায় শুকিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ হাফ নদী কিন্তু এখানে প্রায় শুকিয়ে গেছে। কিছুটা পরিমাণে জল এখানে আছে। বর্ষাকালে কিন্তু এই নদী প্রচন্ড পরিমাণে জল থাকে। পুরুলিয়ায় পা দিতেই চোখে পড়ল চারিদিকে হলুদ সর্ষের ক্ষেত। সেই ক্ষেতের পাশ দিয়েই বাইক নিয়ে এগোচ্ছি। যাওয়ার সাথে সাথে প্রকৃতি যেন কথা বলছিল। কিছু দূর যেতেই পড়ল এক আদিবাসী গ্রাম, মাটির বাড়ি, লাল মাটির পথ আর একরাশ শান্তির পরিবেশ। সেই প্রকৃতির মাঝখান থেকেই শুরু হলো পাহাড়ের দিকে আমার যাত্রা। গ্রাম পেরিয়েই পাহাড়ের পথে পুরুলিয়ার আমায় ধীরে ধীরে নিজের মধ্যে টেনে নিচ্ছিল। আমাদের আসতে অ্যাকচুয়ালি লেট হওয়ার কারণ হচ্ছে যে আমরা এতটা পরিমাণে ফগ ছিল আজ সকালে যে আমাদের গাড়িতে জাস্ট দেখতে পাচ্ছিলাম না আমরা কিভাবে আসব। আমাদের সেই জন্য দাঁড়িয়ে থেকে 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 আসতে হয়েছে, সেই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এখান থেকে যে ভিউটা দেখে আমার মন মুগ্ধ হচ্ছে। আশা করছি তোমরাও এই ভিউটা দেখে তোমাদেরও ভালো লাগবে। আমরা হোটেলের দিকে যাচ্ছি, এরপরে আরও বিভিন্ন রকম জায়গা আমরা ঘুরে দেখব। অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সীতারামপুর বাইকার ক্যাম্পের রিসর্টে। এই রিসর্টে থাকা খাওয়া কস্ট আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো।